যদি আমরা তওবা কবুল করাতে চাই আল্লাহর কাছে, তাহলে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য লাগবে। কি লাগবে বলেন, কি লাগবে? এই মসজিদে আমি প্রথম তো, এই জন্য আপনারা এই মসজিদে হয়তো বা কথাবার্তা অত বলেন না, ভদ্র হয়ে থাকেন। কিন্তু কথাবার্তা না বললে মসজিদ এমন একটা আনন্দের জায়গা, জুমার দিন খালি যদি আপনাদেরকে বালিশ সরবরাহ করা হতো তাহলে এইসা ঘুম হতো, এত ঘুম অন্য কোথাও হতো না, ঠিক না ভাই? এত চমৎকার একটা পরিবেশ হয়, এটার একটা পবিত্রতার সাথে সম্পর্ক আছে। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা আনন্দের উদ্বেলিত হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। মানুষ আসলে চোখ দিয়ে কেবল ঘুমায় না, হৃদয় দিয়ে ঘুমায়, ঠিক না ভাই? তো আপনার আমার প্রথম কথা হচ্ছে দুটি বিষয়ের একটা, আল্লাহর সাথে রসুলের আনুগত্য। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বুঝবেন কিভাবে? দুনিয়াতে স্মার্টনেস, আধুনিকতা, আদর্শিকতা, এটার মানদণ্ড হিসাবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আমি মাঝে মাঝে বলি, এক লোক এক ভরি সোনা কিনবে, হাজী সাহেবের দোকানে গেছে। হাজী সাহেব বলছে, বাবা মাশাআল্লাহ আপনি আমার দোকানে আসছেন, নেন এক ভরি সোনা দিচ্ছি। তাকায় দেখে মাপ দিচ্ছে সুপারি দিয়া, এক ভরির মাপ রাখছে সুপারি, আর এই পারে সোনা তুলে দিচ্ছে। নিবেন তো আপনারা? নিবেন? বলেন না মিয়া, কি আপনি আপনি যত হাজী সাহেব যাই আমি সুপারি দিয়ে মাপ দেন কেন? না না বাবা সব ঠিক আছে। বলে না, আমার ঠিক ব্যাঠিক দরকার নেই। বলছে ঠিক আছে, সুপারি দিয়ে নিবেন না, তাহলে মার্বেল দিয়ে দিব। মার্বেল দিয়ে মাপ নিবেন তো না? আপনি বলবেন দেখেন ভাই, আমি এক রত্তিও বেশি নিতে চাই না, আবার এক রত্তি কমও নিতে চাই না। বসেন না, বসেন। এক রত্তি কমও নিতে চাই না, এক রত্তি বেশিও নিতে চাই না। যেটা অরিজিনাল মাপ, ওই মাপ দিয়ে আমাকে দেন, ঠিক কিনা? এটা বলার জন্য বলছি ভাই, দুনিয়াতে স্ট্যান্ডার্ড নির্ধারণ করার, আদর্শের স্ট্যান্ডার্ডটা কি হবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদর্শের মানদণ্ডই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাহিরে কোনো আদর্শ নেওয়া হবে না। আপনি কেমনে দাড়ি রাখছেন, কোন প্যান্ট পরছেন, কোন কোম্পানির জুতা পরছেন, কত দামি সেন্ট ব্যবহার করছেন, আপনার চলন বলন, অর্থনীতি, দোকান নীতি, ব্যবসা নীতি, মসজিদ নীতি, সাংস্কৃতিক নীতি, সামাজিক নীতি, সবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজানে যদি মিলে আল্লাহর কাছে মকবুল, আর নবীর তরিকায় না মিললে আপনার একটার এক পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আপনি বলতেছেন টাকনুর উপরে কাপড় উঠলে মানুষজন কেমন কেমন জানি বলে, দাড়ি রেখে দিলে লোকজন বলে অল্প বয়স, কিছু দাড়ি পাইকেও গেছে, এত তাড়াতাড়ি হুজুর হলি। এলাকার লোকজন আমার একটু টিটকারি করে, এই জন্য আপনি আনস্মার্ট লাগে জন্য আপনি দাড়ি বাদ দিছেন। আপনি মেহেরবানি করে ভুলের মধ্যে আছেন, আপনার বুঝ শুধরায় নেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আচরণ, কোনো ব্যবস্থাপনা, কোনো নীতিমালা এইটা নিয়ে কোনো মন্তব্য করেন বা বক্তব্য দেন, আপনার ঈমান চলে যেতে পারে, আপনার ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে, সেটাতে আপনি করতে না পারেন, আল্লাহর কাছে ওজর কাহি দিবেন। কিন্তু নবীজি করছে এরকম কোন বিষয় নিয়ে কোনো মন্তব্য করলে আপনার ঈমান থেকে আপনি বের হয়ে যাবেন, ঠিক কি না? ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করেন। এই জন্য 1 নম্বর, তওবা মকবুল হবে আল্লাহর সাথে রসুলের আনুগত্য। 2 নম্বর, কিছু গুণাবলী আমাদের মধ্যে লাগবে, যেটি মুখের দাবিতে হবে না, আমাদের বাস্তবায়নযোগ্য আমল আপনার মধ্যে দেখাতে হবে। মুখের দাবি করে লাভ নাই, কিছু বাস্তবায়নযোগ্য আমার আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই মাগফিরাত মানে কি? আল্লাহ বললেন মাগফিরাতের দিকে দৌড় দাও। মাগফিরাত মানে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগফিরাত মানে হচ্ছে কর্তব্য পালন। মুখস্থ করেন, মাগফিরাত মানে কি? আল্লাহ যে আপনার কর্তব্য দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের কর্তব্য পালনের দিকে দৌড় দাও। হযরত ইবনে আব্বাস বলছেন এই মাগফিরাত মানে ইসলাম। আল্লাহ বলছেন তুমি ইসলামের দিকে দৌড় দাও। হযরতে দাহাক বলছেন আল্লাহ এর দ্বারা মূলত জিহাদের কথা বুঝিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আই ইলা সারিউ ইলাল জিহাদ,
তুমি আল্লাহর প্রচেষ্টা, আল্লাহর জিহাদের দিকে তুমি দৌড় লাগাও। হযরত ইকরিমা বলতেছেন এই মাগফিরাত মানে তওবা। মূলত এই চারটার মধ্যে কোনো বিভাজন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন কর্তব্য পালন, হযরত ইবনে আব্বাস যে বললেন ইসলাম, হযরত ইকরিমা যে বললেন তওবা, ইমাম দাহাক যে বললেন আপনার আমার জন্য জিহাদ, সবগুলাই ইসলামের মধ্যে আছে। আর এই সবগুলা পালন করাই আপনার আমার জন্য কর্তব্য পালন। সুতরাং ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আপনি নামাজ কালাম কিচ্ছু পড়েন না, আল্লাহ আল্লাহ রসুল পালন করেন না, সুদ ঘুষ ছাড়েন না, দুর্নীতি বাদ দেন না, মুখের গালি বন্ধ করেন নাই, মিথ্যা কথা ছাড়েন নাই, দাম্ভিকতা অহংকার বন্ধ করেন নাই, আর আপনি মসজিদে এসে বলতেছেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এত সোজা ইসলাম নয়, ঠিক কি না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার যা কর্তব্য দেওয়া হয়েছে, ডিউটি দেওয়া হয়েছে, এইটা আগে করো। আল্লাহ বলছেন মিথ্যা ছাড়ো, আপনি মিথ্যার দুর্গন্ধ নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও, সোজা নয়। আল্লাহ বলছেন সুদ ছাড়ো, আপনি সুদের মধ্যে নিমজ্জিত থেকে তাহাজ্জুদের সিজদায় বলতেছেন আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করি, এত সোজা নয়। আপনার মুখটা গালিগালাজে পূর্ণ। দারুস সালামবাসীর মতো গালি দিতে পারে ঢাকা শহরে অন্য কোনো জায়গায় আছে কিনা আমার সন্দেহ আছে। 22 বছর ধরে মহল্লায় থাকি আমি, এত গালি আমাদের, আহারে, আদর করে পর্যন্ত গালি দেয়। হালার পোলা, কথা শুনছুস না? এটা আদর করে নিজের ছেলেকে বলে শালার পোলা, বলে না ভাই? হারামজাদা তো, এটা কোনো মহল্লার গালি না, এটা কোনো গালি আমাদের? আহারে, এইগুলা সব বলে মুখ নাপাক করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেয়, এইটা স্পষ্ট খোদাদ্রোহিতা, স্পষ্ট হারাম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আর আমার মুখের গালি, একটু রেগে গেছি, একটু মুখে কথা শুনে নাই, একটু বাহাদুরি, একটু ক্ষমতা, মাতবর বংশের লোক বলে কথা, এটা মহল্লা আমগো চিনো, আমগরে খাইয়া ফেলামো একবারে, বাহ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুঝানোর জন্য বলছি, আমি মাতবর বংশের লোককে মিন করে বলছি না, এই এলাকার মাতবররা আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব ডিউটি পালন করে আল্লাহর দিকে দৌড় লাগাতে হবে। আমাদের ডিউটি পালন নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কর্তব্য কি আমার? কর্তব্য আল্লাহর দেওয়া নির্দেশিত পথে চলা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সরায় নেওয়া। আমি নিমজ্জিত রেখেছি ওর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিড়ি খাওয়া তো পছন্দ করেন, তাই না ভাই? করে না? তা আমি যে বিড়ি খাইলাম, বিড়ি খাই মসজিদে কুলি করে মেসওয়াক দিয়ে ডলে চলে আসলাম, এটা হলো? আমার সাথে গেল এটা? প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তো এটা পছন্দ করেন না। তাহলে আমি কর্তব্যটা পালন করছি না, ইসলামের মধ্যে পূর্ণভাবে আসছি না, তওবার ফিতরাতে নাই, জিহাদের অনুপ্রেরণা আমার ভিতরে নাই, কিন্তু আমি চিন্তা করতেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, আমি আল্লাহর কাছে খালি বলছি আল্লাহ তুই দয়াময়, তুই আমারে মাফ করে দে, এইটুক বলে মনে করছে জান্নাত আমার জন্য কেনাবেচা হয়ে গেছে। বিষয়টি এত হালকা ভাবে নিয়েন না প্রিয় ভাইয়েরা। একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য কর্তব্য পালন করতে হবে।